আমার সাথে যে এটা ঘটবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। এত বড় ইউটিউবারের বাড়ি গেলাম, আমার সাথে কথা বলবে তো হয়তো খুব অ্যাটিটিউড হবে, আমাকে তো পাত্তাই দেবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ যেতে চলেছি একটা স্পেশাল মানুষের বাড়ি, মানে যাকে এতদিন ফোনে দেখেছি, যার ভিডিও এতদিন ধরে দেখেছি, তাকে আজকে সামনাসামনি দেখবো। ফিলিংসটাই অন্যরকম, মানে এই ফিলিংসটা হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব না, বাট আমি বুঝতে পারছিলাম আমার কি হচ্ছিল। তো দেখো ফার্স্টেই চলে আসলো কে, যার সাথে আমি যাব, যে আমাকে নিয়ে যাবে। বাট মানে যে এসছে আমাকে নিতে, তার সাথেও আমার প্রথমবার দেখা। আর তোমরা তো কম বেশি তাকে চেনোই, তার ভিডিওর মাধ্যমে আমরা নানা রকম নতুনত্ব ডিজাইন দেখতে পারি। সে কিন্তু কলকার একেবারে মাস্টার, মানে আমাদের কলকা কুমার। আর আজকে যার বাড়ি যেতে চলেছি সেটা হচ্ছে পূজাদি। তোমরা তো সবাই পূজাদিকে চেনোই। আর মেনলি আজকে আসার উদ্দেশ্যটা ছিল, অনিশদা কিন্তু পূজাদির একটা সুন্দর পোর্ট্রেট এঁকেছে, সেটাই দিতে এসেছিলাম আজকে। আর আমি তো এসে ভেবেছিলাম পূজাদির হয়তো খুব অহংকার হবে, পূজাদি এত বড় ইউটিউবার, আমার সাথে কি আদৌ কথা বলবে? কিন্তু এই সমস্ত কিছু কিন্তু মিথ্যে। তার যে এত সুন্দর ব্যবহার, যে তার সাথে মিশবে না সে কিন্তু বুঝতেই পারবে না। আমি তো অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু এইখানে এসে আমার সমস্ত ধারণাই কিন্তু মিথ্যে ছিল। তো অনিশদা পূজাদির জন্য যেই গিফটগুলো এনেছিল সেইগুলো তো দিয়ে দিল। আর পূজাদির রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পেরেছো দিদির ঠিক কতটা পছন্দ হয়েছে গিফটগুলো। তো আমরা দিদির বাড়ি প্রথমবার গেছিলাম বলে দিদি তো আমাদের জন্য পিৎজা, পেস্ট্রি, কোক সমস্ত কিছু আনিয়েছিল, কিন্তু আমরা খেয়ে দিয়ে গেছিলাম বলে সেইগুলো আর খেতে পারিনি। তো এরপর তো পূজাদির বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা জুতোর দোকানে, কারণ অনিশদার একটা জুতো কিনতে হতো। তো এরপর তো দুজনা ফুচকা খেয়ে চললাম বাড়ি। তো চলো বাই।